আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি বীজগাণিতিক রাশি অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টাইপ হচ্ছে এই অনুশীলনী ৩.১ এর ২ নং তথা সরল করো। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। দেখো, সর্বপ্রথম আমি ক নাম্বারে দেখো, ক নাম্বার প্রথমে এস, এটাকে স্কয়ার আকার আছে, প্রথমে স্কয়ার লাস্টে স্কয়ার, মাঝখানে 2ab এর মতো একটা ফরম্যাট। তাহলে আমি ওই সূত্রের সাথে মিলানোর চেষ্টা করব। সরল করোর মেইন এটা হচ্ছে যে সূত্রের সাথে মিলানোর চেষ্টা করবা। তাহলে ধরি, প্রথমে আমি ডান পাশে সাইড নোট করব। ধরি একটাকে আমি এ ধরবো আর একটাকে লাস্টে যেটাকে স্কয়ার আছে ওটাকে আমি বি ধরবো। তাহলে 7p প্লাস 3q মাইনাস এর 5r এটা সমান এ, আরেকটা 8p মাইনাস এর 4q মাইনাস এর 5r এটা সমান আমি বি ধরবো। ধরার পরে এখন এখন আমি আমি আর এখানে তুললাম না, তাই না? তোমরা তুলে নিবা পরীক্ষায়। যে দেখো, যখন তোমার এটা সমান একটা সংখ্যা দেওয়া থাকবে তখন তুমি ওটাকে বলবা দেওয়া আছে, আর যদি সংখ্যা দেওয়া না থাকে তাহলে লাগবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান এটা তুলবা। তারপরের লাইনে এটা সমান আমি এ ধরতে পারি না? পারি। এ স্কয়ার, উপর স্কয়ার আছে, মাইনাস 2 এটা সমান এ এখানে লিখছিলাম, আর পরেরটা সমান আমি বি লিখছিলাম, বি প্লাস বি স্কয়ার এটা সমান দেখো তো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন এখন আমি এই এ এর পরিবর্তে যেটা লিখছিলাম ওটা আমি বসায় দিব, বি এর পরিবর্তে যেটা লিখছিলাম ওটা বসায় দিব। তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r আরেকটা মাইনাস এই যে 8p মাইনাস এর 4q মাইনাস এর 5r এটাকে ডাবল ব্র্যাকেট দিয়ে স্কয়ার। যদি প্লাসের থাকতো তাহলে ব্র্যাকেট না দিলেও চলতো, মাইনাসের ক্ষেত্রে দেওয়া লাগবে। এবার এই ব্র্যাকেটটা আমি এখন তুলে দিব, মানে দুইটা ব্র্যাকেটই তুলে দিব। 7p প্লাস এর 3q আর হচ্ছে মাইনাস এর 5r। আর পরেরটা যদি তুলতে যাই তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাই না? 8p প্লাস এর 4q প্লাস এর 5r পুরাটারে স্কয়ার। এখন দেখো তো, এই যে এই 3q আর 4q যোগ করলে 7q প্লাস এর 5r মাইনাস এর 5r কাটা, আর এই 7p থেকে 8p যদি যায় তাহলে থাকে মাইনাস এর p, তাই না? হোল স্কয়ার। তাহলে এটা সমান আমি a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে আমি a স্কয়ার, সূত্র বসে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এর b স্কয়ার। এখন 7 7 49 q স্কয়ার মাইনাসের দেখো 7 দুগুণা 14 pq আর প্লাসের পি স্কয়ার। এই যে এই ম্যাথটা হচ্ছে শেষ। খ নাম্বার তুমি একদম নিজে করবা, খ নাম্বার বইতে দেওয়া আছে, নিজে করবা একদম সেম। গ নাম্বারে খ নাম্বার একদম সেম, ক এর মতোই, কোনো 19 আর 20 নাই। আচ্ছা, এবার আমি কি করব দেখো, দুইটা ধরনের সংখ্যা দেওয়া আছে, একটা 6.35 আর একটা দেওয়া আছে 3.65। তাহলে দুইটাকে আমি একটা এ 6.35 ধরি, 35 equals to a আর 3.65 equals to b। এবার আমি করতে থাকবো, তাই না? সরল করো মানে করতে থাকবো। তাহলে আমি a গুণন a প্লাস 2a আর হচ্ছে b প্লাস b গুণন b, দেখো তো এরকম হচ্ছে না জিনিসগুলা। এরপরে এ আর এ গুণ করলে, গুণ মানে কি, একই জিনিস গুণ করলে মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা সমান এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ পারি। এবার আমি এ এর জায়গায় এটা বসাবো, বি এর জায়গায় এটা বসাবো, স্কয়ার করে দিব, শেষ। 6.35 যোগ 3.35, এরপরে কি করব, হোল স্কয়ার। এখন তাহলে এই দুইটা যদি যোগ করো হয় 10, 10 এর স্কয়ার করলে হয় 100। এই ম্যাথটা কমপ্লিট। ঠিক, ঘতে কি হবে দেখো, সেম সেম জিনিস, দুইটা গুণ আকারে একটা সমান এ ধরবো। 2345 কে আমি এ ধরি, ধরি 2345, মানে এ সমান 2345 আর বি সমান এভাবে এই, এটা যদি আগে দাও তাহলে দেখতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, 759 সমান বি, এটা আমি ধরলাম, তাই না? ধরার পরে এখন এ গুণন এ মাইনাস বি গুণন বি, এ মাইনাস বি। এখন
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক জিনিস গুণাকারে মানে কি স্কোয়ার করা, তাই না? এ মাইনাস বি। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, নিচে আবার এ মাইনাস বি আছে না, উপরে নিচে কাটা। আচ্ছা, কাটা দিয়ে দিলে এখন কি হয়? এ প্লাস বি, শুধু এ প্লাস বি থাকলে 2345 যোগ 759, তাহলে কত আসে? 3104। এটাই আনসার। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর পরবর্তী টপিক নিয়ে হাজির হব। ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।